সম্মানিত দর্শক, প্রপার্টি চ্যানেলে আমি রেজওয়ানুল ইসলাম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আপনি কি আবাদি জমিতে ইনভেস্ট করবেন নাকি কোনো মার্কেটে দোকানে ইনভেস্ট করবেন? চলুন আজকে এই বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের কাছে অনেকে জানতে চেয়েছেন এই দুটো বিষয়ে কোনটাতে ইনভেস্ট করলে কেমন রিটার্ন আসবে। আমরা মনে করি যাদের গ্রামের সাথে কানেকশন আছে, কৃষি এই ব্যাপারটা আপনাদের পরিবারের সাথে সম্পর্কিত, তারা আসলে এই বিষয়টা নিয়ে চিন্তা করতে পারেন। কিন্তু আপনি অনেক বছর ধরে শহরে থাকেন, আপনার গ্রামের সাথে ওই রকম কানেকশন নেই, হঠাৎ করে আপনি কৃষি নির্ভর কোনো একটা ল্যান্ডে ইনভেস্ট করতে যাচ্ছেন, সেখানে কে এটা মনিটর করবে, আপনার দেখাশোনা, টাকা তোলা, এই টোটাল ব্যাপারটা যদি কোনো একটা চেইনের মধ্যে না থাকে, আপনি ডিরেক্টলি ইনভলভ না হন, তাহলে এখানে খুব ভালো রেজাল্ট আসবে না। কাদের জন্য কৃষিতে ইনভেস্ট করা, কৃষি জমিতে ইনভেস্ট করা ভালো? আমরা দেখছি যে অনেকেই আমরা বছরে অনেকবারই 3-4 বার তো কোনো অকেশনে যাই, আমাদের গ্রামের ভাই বোন আত্মীয় স্বজন কেউ না কেউ গ্রামের বাড়িতে থাকে এবং আমাদের কৃষি জমি আছে, তারাই আসলে আরও একটু জমি বাড়াতে পারেন। অথবা কৃষি জমির কাছাকাছি একটা বিষয়, যেমন আপনি যদি থানা লেভেলে বসবাস করেন, আপনার বাড়িটা যদি কোনো থানায় হয় বা থানার কাছাকাছি কোনো একটা হয়, ধরেন আপনি হাসপাতালের কাছাকাছি আপনাদের বাড়ি, ইউনিয়ন পরিষদ না, আপনার যদি উপজেলা পরিষদ মানে যেখানে ইওনো অফিস থাকে সেইটার আশপাশে যদি থাকে কোনো একটা ল্যান্ড আপনি পারচেস করতে পারেন, তাহলে ওইটার ভ্যালুটা কিন্তু ওই আবাদি জমির মতোই, কিন্তু সেখানে আপনি অনেকগুলো স্কোপ ওপেন করতে পারবেন। আবার যদি দেখেন যে আপনি আরেকটা স্কোপকে কাজে লাগাতে পারেন, যে না আপনি এখানে একটা পোলট্রি ফার্ম করবেন বা গরুর বা ছাগলের এরকম কোনো একটা খামার করার চিন্তা করছেন। আমরা শহরে যদি 30 লক্ষ টাকা 25 লক্ষ টাকা কোনো একটা জায়গায় ইনভেস্ট করি, তাহলে এটার ভাড়ার জন্য যে অ্যাডভান্স, সেটাই হয়তো, যদি আপনি ঢাকা শহরের কথা চিন্তা করেন, আপনার কাছে 20-25 লক্ষ টাকা থাকলে কি আপনি ব্যবসাটা কোনো একটা দোকান দিয়ে সেটা শুরু করতে পারবেন? আমার মনে হয় যে না। আপনি হয়তো দোকানের যে ভাড়াটা, পজিশনটা নেয়ার তো দূরের কথা, আপনি যে অ্যাডভান্স করবেন সেটাই হয়তো 20-25 লাখ টাকা যদি ভালো কোনো প্লেসে হয়। তাহলে আপনি এখানে মাল তুলবেন কিভাবে, বিজনেস মোটামুটি আমরা ধরে নিই যে 6 মাস থেকে 1 বছরের একটা পুঁজি আপনার হাতে থাকতে হবে। এখানে কর্মচারীর বেতন, ইলেকট্রিসিটি, ইউটিলিটি বিল সব কিছু মিলিয়ে কিন্তু আপনার বিজনেস কেমন হবে, আপনি কতটা সাকসেস পাবেন, এটা আমরা অনিশ্চিত। সেই ধরনের ফান্ড যদি আমরা আমাদের গ্রামের বাড়িতে অথবা জেলা না হোক থানা পর্যায়ে ইনভেস্ট করি, তাহলে কি কি রিটার্ন আসতে পারে? এই আবাদি জমিতে আপনি যদি পোলট্রি বা আপনি কোনো গরু ছাগলের খামার করেন, সেটা এক ধরনের রেজাল্ট আপনাকে আনতে পারে। আবার যদি মনে করেন যে আপনি জমিটা কিনছেন কিন্তু কন্ট্রাক্ট দিলেন ইয়ারলি, যে আপনি একটা ফিক্সড রিটার্ন চান, আর 4-5 বছর পরে অটোমেটিক্যালি এই ল্যান্ডের তো একটা ভ্যালু বাড়লো, তাহলে আমরা দুটো জিনিস পাচ্ছি। আপনি যদি নিজে কৃষিতে ডিরেক্টলি ইনভলভ হন, তাহলে একটা রেজাল্ট আসবে। আপনি যদি ইয়ারলি কন্ট্রাক্টে কাউকে জমিটা বর্গা দেয়া বলে এটাকে, আপনি যদি বর্গা দেন, তাহলে এখানে কিন্তু ইনকামটা ফিক্সড। এটা ওই যিনি আপনার কাছ থেকে বর্গা নিলেন, তিনি আসলে এখানে ভালো কিছু করতে পারলেন কি পারলেন না সেটা আপনার দেখার বিষয় না। এখানে লো রিস্ক, আপনি একটা ফিক্সড ইনকামের মধ্যে থেকে গেলেন, আপনার ইনকামটা ভয়ঙ্কর কিছু হবে না। ব্যাংক ইন্টারেস্টের তুলনায় এটা হয়তো ওই কাছাকাছিও হবে না, কিন্তু আপনি একটা জমির মূল্য বাড়বে এবং প্রতি বছরে কিছু টাকা আপনার পকেটে আসছে। আবাদি জমির ক্ষেত্রে এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো যে এখানে ট্যাক্সটা আপনার কম আসবে। আপনি যদি একটা শপিং মলে ইনভেস্ট করেন, তাহলে এখানে যে ইয়ারলি আপনাকে ট্যাক্স দিতে হবে, সেটার তুলনায় এগ্রিকালচারাল ল্যান্ডে ইনভেস্ট করা বা আপনার এখান থেকে যে প্রতি বছরে ট্যাক্স দিতে হবে, সেটার পরিমাণ প্রায় হাফ বা তারও কম হতে পারে। আপনি আবার এগ্রিকালচারাল ল্যান্ডে শো করে যদি কোনো প্রজেক্ট করতে চান, তাহলে সেখানে কিন্তু আপনার একদম 4-5% ইন্টারেস্টে কিন্তু আপনি কৃষি লোন পাবেন। সেটা কৃষি ব্যাংক বা এইরকম 2-3টা ব্যাংকের মধ্যে সরকার ব্যবস্থা করেছে যে বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টলি মনিটরিং আছে, যে এখান থেকে একটা ফান্ড প্রতিটা ব্যাংকে দেয়া যায়, যারা এগ্রিকালচারাল সাইডে ইনভেস্ট করবে তাদের পার্সেন্টেজটা কিন্তু ইন্টারেস্ট পার্সেন্টেজ
পার্সেন্টেজটা অনেক কম। সো স্কোপ এখানে অনেকগুলো আছে, আপনি কোনটাকে কাজে লাগাবেন, কোনটা দিয়ে আপনার বেনিফিট নেবেন আপনি কিন্তু আপনাকে বুঝতে হবে। অন্যদিকে যদি আমরা শপিং মলে যাই, আমরা যদি দেখি যে উপজেলা পর্যায়ে অথবা জেলা পর্যায়ে আপনি যদি কোনো মার্কেটে, নতুন একটা মার্কেট হলো, সেখানে যদি আপনি একটা দোকান নেন, তাহলে দোকানটার ক্ষেত্রে কি হচ্ছে, আপনাকে হয়তো 10 লাখ থেকে 30 লাখ টাকা পর্যন্ত পজিশনে লাগবে। আবার আপনার যদি ওই পুঁজিটা না থাকে তাহলে আপনি নিজে কিন্তু ওখানে ব্যবসাটা করতে পারলেন না, আপনি হয়তো ভাড়ায় চলে গেলেন। এই ভাড়াটা 2 বছর পর পর বাড়বে, এখানে ইউটিলিটি চার্জটা আপনাকে দিতে হচ্ছে না, আপনার একটা ইনকাম জেনারেট করা। আমরা সব সময় বলবো যে 25-30 লক্ষ টাকা যে দোকানে আপনি ইনভেস্ট করলেন, সেই দোকান থেকে যদি আপনি নিজে ব্যবসা না করেন তাহলে এই কনসেপ্টটা আপনি ল্যান্ড কেনার চেয়ে খুব একটা ভালো হবে না। কারণ এই 20-25 লক্ষ টাকা দিয়ে আপনি কিন্তু একটা ছোট ফার্ম স্টার্ট করতে পারেন, আপনি অন্য অপশনগুলোকে কাজে লাগাতে পারেন। কিন্তু যদি দোকানের মধ্যে আপনার মালামাল তোলার ফান্ডটা থাকে, আরও 10-15 লাখ টাকা আপনি অ্যারেঞ্জ করতে পারেন। ধরেন আপনি মোটামুটি 30 থেকে 40 লক্ষ টাকার যদি একটা ফান্ড থাকে, তাহলে আমরা বলবো যে এই যে দোকান কনসেপ্টটাকে আপনি নিতে পারেন। সেটা আবার আমরা কার সাথে কম্পেয়ার করতে পারি, যদি 30 থেকে 40 লক্ষ টাকা কেউ একটা ফ্ল্যাট কিনে ভাড়া দিয়ে ইনকাম জেনারেট করতে চান, তার চেয়ে একটা দোকানে পজিশন কিনে সেটা ভাড়া অথবা নিজে যদি আপনি দোকানটার মধ্যে মালামাল কিনে, আমরা কোন ধরনের বিজনেস করব যেটা ওই মার্কেটে সচরাচর আপনি দেখতে পাচ্ছেন না। ধরেন আপনি মোবাইল একটা শপ দিলেন, তাহলে সেটার সাথে যদি সার্ভিসিং একজনকে সার্ভিসিংয়ের জন্য বসান, তাহলে একটা ভালো ইনকাম জেনারেট করা যেতে পারে। অথবা যদি আপনি মনে করেন গার্মেন্টসের জিনিসপত্র, আপনি প্যান্ট শার্ট, মেয়েদের ক্ষেত্রে জামা পায়জামা, এগুলো যদি আপনি নিয়ে একটা ব্যবসা করেন এবং সেখানে যদি আপনি অনলাইনে আপনার প্রচারটা করেন, তাহলে আপনার সেলটা ডাবল হয়ে যাওয়ার কথা। এই যে দোকানের কনসেপ্টটাকে যদি আমরা আলোচনায় নেই, তাহলে আমাদের ইনভেস্টের পরিমাণটা একটু বাড়াতে হবে। তার মানে 30 থেকে 40 লক্ষ টাকা হলে আমরা মনোযোগ দিতে পারি। আর যদি আমরা ইনভেস্টটা আমাদের লো অ্যামাউন্টে হয়, সেটা যদি 10-15-20-এর মধ্যে হয়, তাহলে আমরা থানা পর্যায়ে এগ্রিকালচারাল ল্যান্ড অথবা থানা পর্যায়ে কোনো ছোট একটা ল্যান্ড কিনে অন্য কনসেপ্টগুলোকে, ফার্মেসি, আপনি ডায়াগনস্টিক সেন্টারের একটা চিন্তা করতে পারেন, ডাক্তারদের সাথে পার্টনারশিপে একটা জয়েন্ট ভেঞ্চার করতে পারেন। অথবা আপনারা কয়েকজন মিলে এই উপজেলা পর্যায়ে ছোট একটা মার্কেট কনসেপ্টকে নিতে পারেন কিনা, যে নিচে দোকান থাকবে, পজিশনটা আপনারা আগেই নিয়ে পজিশনটা সেল করে ফেললেন, ওই টাকা দিয়ে আপনারা দোতলা 3তলার একটা চিন্তা মাথায় নিয়ে যদি এরকম একটা ছোট আকারে মার্কেট কনসেপ্টকে নিয়ে আসতে পারেন কয়েকজন উদ্যোক্তা একসাথে হয়ে, সেটাও হতে পারে। কারণ কি দেখেন, থানা পর্যায়েও কিন্তু কমিউনিটি সেন্টারের প্রচলনটা তৈরি হয়েছে। মানুষ এখন বিয়ে, বৌভাত বা এই ধরনের সামাজিক অনুষ্ঠানগুলো এই কমিউনিটি সেন্টারে করতে চায়। আবার যদি ডায়াগনস্টিক সেন্টারের কথা বললাম, ভালো ফার্মেসির কথা বললাম, এই কনসেপ্টগুলো নিয়ে ছোট পরিসরে কিন্তু একটা রিস্ক নেওয়া যেতে পারে, যেটা অনেক ভালো রিটার্ন দেবে আপনাকে। এই ধরনের এই জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে যদি আপনি এই ধরনের পুঁজিকে না খাটিয়ে থানা পর্যায়ে কনভার্ট করতে পারেন। আবার আপনি যদি দেখেন যে গ্রোয়িং একটা এরিয়া, ধরেন আপনি উপজেলা পর্যায়ে এমনও করতে পারেন, একটা জমি নিয়ে আপনি যদি একটু ডাইনামিক হন, আপনার সোসাইটির সাথে একটু কানেক্ট হন, তাহলে আমরা এভাবেও দেখতে পারি যে আপনি শহরে 20-25 লক্ষ টাকা দিয়ে যে খুব ভালো কিছু করবেন সেটা আমরা বলবো না, কিন্তু 20-25 লক্ষ টাকা দিয়ে একটা থানা পর্যায়ে আপনি ছোট একটা ডায়াগনস্টিক সেন্টার স্টার্ট করতে পারেন। সেটা কীরকম, ধরেন 3-4% বা 5% একটা জমি নিলেন, যেটা হয়তো 1-1.5 লাখ টাকা করে শতক পাওয়া গেল, সেখানে একটা সেই রকম পর্যায়ের না, কাছাকাছি 2-3টা রুম করে আপনি যদি এটা স্টার্ট করেন হাসপাতালের কাছাকাছি, যে আপনি এখানে একটা আলট্রাসোনোগ্রাম মেশিন বসাবেন, একটা ছোট এক্সরে মেশিন বসাবেন, 2-3 জন ডাক্তার শহর থেকে যায়, তারা গ্রামে ট্রিটমেন্ট করবে। এইরকম প্রতি উপজেলা লেভেলে কিন্তু এরকম এখন বোঝা যায় যে
শহর থেকে ডাক্তাররা প্রতি সপ্তাহে শুক্রবার বন্ধের দিন একটা প্র্যাকটিস করতে যান। আপনি যদি এরকম একটা এনভায়রনমেন্ট করতে পারেন, অথবা একটা ভালো ফার্মেসি দিতে পারেন, অথবা আমরা ইদানিং দেখছি যে আপনারা যারা লেখাপড়া শেষ করলেন 2-3 জন বন্ধু মিলে যদি এরকম করেন যে আপনি ভোকেশনাল কোনো ট্রেনিং সেন্টার করবেন এবং সেটা শহরের যারা বিদেশে শ্রমিক পাঠায় তাদের সাথে যদি আপনারা কানেক্ট হতে পারেন, তাহলে এই ট্রেনিংটা উপজেলা পর্যায়েও কিন্তু হতে পারে। তাহলে আমরা যদি একটু সামারি টানি, আমরা বের করতে পারলাম যে আপনি যদি ট্যাক্সের ক্ষেত্রে চিন্তা করেন যে ইনভেস্টের ক্ষেত্রে শহরে মার্কেটে কোনো একটা দোকানে আপনি ইনভেস্ট করেন তাহলে ট্যাক্সটা বেশি, এগ্রিকালচারাল ল্যান্ডে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে ট্যাক্সটা কম। আবার যদি এই দোকানটাকে আপনি মর্টগেজ রেখে ব্যাংক থেকে বিজনেস লোন নেন তাহলে এটা পার্সোনাল লোন বা বিজনেস লোনের ইন্টারেস্টটা হাই হবে। আপনি যদি এগ্রিকালচারাল ল্যান্ডে আপনি একটা লোন নেন, কোনো একটা খামার অথবা কৃষি উপর অনেকগুলো লোনের অফার আছে, সেখানে কিন্তু আপনার আবার ইন্টারেস্ট রেটটা 4 to 5% মধ্যে এখনও আছে। সো স্কোপটা কিন্তু এগ্রিকালচারাল ল্যান্ডে এই দিক থেকে আবার বেশি। আর একটা জিনিস হয় যে এগ্রিকালচারাল ল্যান্ডে যদি আপনি ইনভেস্ট করেন সেটার রিটার্নটা কিন্তু লো এবং রিস্কটাও লো। আপনি একটা মোটামুটি ফিক্সড ইনকামের মধ্যে ঘোরাফেরা করবে, এটা আপনাকে অনেক বেশি রিটার্ন দেবে না, কিন্তু বছর 4-5 বছর পরে গ্র্যাজুয়ালি যেটা বাড়ে সেই রিটার্নটা পাবে না। আপনি যদি অন্য দিকে দেখেন, মার্কেটে যদি আপনি একটা দোকান নেন 5 বছর পরে যদি সেই রকম একটা প্লেস হয় তাহলে ডাবল হয়ে যাওয়ার চান্স বেশি। আবার যদি এখানে আপনি ভালো আইটেমের ব্যবসা করতে পারেন, তাহলে ধরেন রমজান মাসে কাপড়ের যে ব্যবসাটা হয়, আপনার দোকানটা যদি কাপড়ের হয় তাহলে এক রমজান মাস অথবা পুজোর সময় যে ব্যবসাটা হয় ব্যবসায়ীরা করে সেটাই কিন্তু বছরের খরচটা উঠে আসে। সো এখানে ইনকাম জেনারেট করাটার স্কোপ অনেক বেশি থাকবে যদি আপনি কম্পেয়ার করেন এগ্রিকালচারাল ল্যান্ডের উপরে। সো আপনি কোন দিকে যাবেন, আপনার কানেকশন যদি গ্রামের দিকে হয় তাহলে আপনি এগ্রিকালচারাল ল্যান্ডে যেতে পারেন, এবং লাখ 20 টাকার মধ্যে যদি উপরে যেতে না পারেন তাহলে আপনার এগ্রিকালচারাল ল্যান্ড বা এই রিলেটেড ইনভেস্টমেন্ট বেটার। আবার যদি আপনি 20 থেকে 40 লক্ষ টাকার মধ্যে যান এবং আপনার যদি ওই রকম ভালো প্লেস পান, মার্কেটে কোনো একটা গ্যাপ পেয়ে যান, তাহলে এই 30-40 লক্ষ টাকার যারা ইনভেস্টর তাদের আবার দোকানে ইনভেস্ট করাটার একটা অপরচুনিটি ভালো বলে আমরা মনে করি। এই আলোচনাটা শুরু হলো এভাবে, আপনারা আপনাদের সাথে মিলিয়ে নিন এবং আমরা নিশ্চয়ই আপনাদের এই বিষয়ে কমেন্টস পাবো, সেখানেও অনেকগুলো কারণ এবং আপনাদের চিন্তাটা আমরা বুঝতে পারবো। আগামীতে এই বিষয়ে হয়তো আরও ডিটেল কথা হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।